আপনি কি জানেন আজকের আধুনিক স্কুল কলেজ আর প্রাচীন গুরুকুলের মধ্যে কত তফাৎ? কেমন ছিল প্রাচীনকালের শিক্ষা ব্যবস্থা আর কিভাবেই বা বদলেছে আজকের শিক্ষা ব্যবস্থা? প্রাচীন শিক্ষার লক্ষ্য ছিল আত্মজ্ঞান, চরিত্র গঠন ও ধর্মীয় জ্ঞান কেন্দ্রিক। আগে শিক্ষা হতো মুখে মুখে, শ্রবণ, মনন ও চর্চার দ্বারাও। প্রাচীনকালে গুরু ছিলেন জীবন দর্শনের পথ প্রদর্শক। গুরুকুল আশ্রম ছিল একান্তে বসবাস করে শেখার জায়গা। আগে গুরুর সঙ্গে ছাত্রের ছিল আত্মিক সম্পর্ক। গুরু ছিলেন পরিবারের মতো। আগে ধর্ম, দর্শন, যুদ্ধবিদ্যা, সঙ্গীত এসব শেখানো হতো। প্রাচীনকালে ছিল না কোনো যন্ত্র। তখন মূল্যায়ন হতো আচরণ ও জ্ঞানের গভীরতায়। প্রাচীন শিক্ষা ছিল ধীর, ধ্যান ভিত্তিক ও অন্তর্মুখী। আগে শিক্ষার জন্য ছেলেরা মূলত সুযোগ পেত। এখন ছেলে মেয়ে সবাই শিক্ষা পায় সমানভাবে। আর আধুনিক শিক্ষার লক্ষ্য কি? আজকাল প্রযুক্তি ছাড়া শিক্ষা ভাবাই যায় না। এখন শিক্ষা হয় বই, ভিডিও, ডিজিটাল অ্যাপের মাধ্যমে। এর লক্ষ্য হলো তথ্য প্রযুক্তি ও চাকরির জন্য দক্ষতা বৃদ্ধি করা। শেখানো হয় বিজ্ঞান, প্রযুক্তি, ভাষা, কম্পিউটার, সৃজনশীলতা। এখন মূল্যায়ন হয় নম্বর, গ্রেড ও মার্কশিট দিয়ে। আধুনিক শিক্ষা দ্রুত, তথ্য নির্ভর ও বাহ্যিক মূল্যায়ন কেন্দ্রিক। এখন আছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ও অনলাইন ক্লাসরুম। এবং আজকের শিক্ষক হলেন একজন গাইড, যিনি পাঠ্যক্রমের মধ্যে থেকেই শেখান। বর্তমানে ছাত্র শিক্ষক সম্পর্ক বেশিরভাগ সময় পেশাগত ও সীমিত। সময় বদলেছে, শিক্ষা পদ্ধতিও বদলেছে, তবে লক্ষ্য একটাই, শিশুকে মানুষ হিসাবে গড়ে তোলা। আমরা যদি প্রাচীন শিক্ষার মূল্যবোধ আর আধুনিক শিক্ষার দক্ষতাকে একসাথে মেলাতে পারি, তবেই গড়ে উঠবে একটা সত্যিকারের শিক্ষিত সমাজ। আপনি কি মনে করেন, কোন শিক্ষা ব্যবস্থা ভালো? মন্তব্য করে জানান।